فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা ও তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজ নিশিরাতের ওই দূর নীলিমায় আজ নিশিরাতের ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান ওহো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান এই দুনিয়ার বুকে যারে দিয়েছো জনম তার মরণ খাতায় নাম লিখেছো ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ওগো আল্লাহ শুকর
আমারে যে মুসলিম করেছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ট্যান্ড দেওয়া যায় না? স্ট্যান্ড الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من تواضع لله رفعه الله ومن تكبر وضعه الله أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমি একটা কিতাব থেকে কিছু অংশ তোমাদেরকে পাঠ করে শোনাবো ইনশাআল্লাহ। কিতাবের নাম গুনাহোं से बचने का रास्ता, অর্থ গুনাহ থেকে বাঁচার উপায়। গুনাহ থেকে বাঁচার উপায়, কিতাবের নাম গুনাহ থেকে বাঁচার উপায়। কিতাবের লেখক আমাদের দাদা পীর করাচি হজরত শাইখুল আরব ওয়াল আজম হজরত ওয়ালা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। আমরা যখন ছোট্ট ছিলাম, নাহবিমির পড়েছি, তখন হজরত দেশে এসেছেন, আমাদের দেশে এসেছেন, অনেকবার এসেছেন। হজরতের অনেক বয়ান সরাসরি শুনেছি। মূলত একটা কথা আমাদের স্মরণ রাখতে হবে, হজরতের একটা কথা অনেক বেশি মনে পড়ে। মুদির দোকানে মুদির মালামাল পাওয়া যায়, ঔষধের দোকানে ঔষধ পাওয়া যায়, মাছের দোকানে মাছ পাওয়া যায়। ঠিক তেমনি হবে কোনো আল্লাহওয়ালার কাছে আল্লাহকে পাওয়া যায়। আমাদের জীবনে সফলতা তখনই আসবে যখন আমাদের অন্তরে আল্লাহ পাককে আমরা পেয়ে যাব। আল্লাহ পাককে পেতে হলে অন্তরটা পুত পবিত্র করতে হবে। একটা দেশের সবথেকে গুরুত্বপূর্ণ হলো সেই দেশের রাজধানী।
রাজধানী যদি এলোমেলো হয়ে যায়, দেশ এলোমেলো হয়ে যাবে। ঠিক তেমনি হবে মানুষের জীবনের, মানুষের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ হলো মানুষের অন্তর, কলব। হাদিসের মধ্যে এসেছে, যখন এই অন্তর ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে। অন্তর যদি নষ্ট হয়ে যায় তাহলে সব নষ্ট হয়ে যায়। তো এই কিতাবের থেকে যে বিষয়টা আমি আলোচনা করতে চাই, অন্তর ধ্বংস হওয়ার 4টি নিদর্শন। আমরা এত পড়ি, এত কোরআনে কারীম পড়ি, এত দিনে আলোচনা করি, দিনে আলোচনা শুনি, এরপরও আমাদের জীবনে পরিবর্তন আসে না। তার অর্থ হলো, একটা মানুষের জীবনের শেষ সময়, অসুস্থ হতে হতে জীবনের শেষ সময়, যখন অ্যান্টিবায়োটিক ফেল করে, অর্থাৎ ঔষধে আর ধরে না, তখন ডাক্তাররা বলে দেয় যে এই রোগীকে বাসায় নিয়ে যান, যে কয়দিন হায়াত থাকে বাঁচবে, না হলে আর বাঁচবে না, কারণ ঔষধ এখন আর কাজ করছে না। তো একটা মানুষের জীবনের শেষ সময় যেমন ঔষধ ফেল করে, তো একটা মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায় তখন দ্বীনি আলোচনা তখন তার শরীরে, তার জীবনে ফেল করে। দ্বীনি আলোচনা সে যতই শুনুক কাজে আসে না। এজন্য দ্বীনি আলোচনা আমার জীবনে আসার জন্যে, কাজে আসার জন্যে সর্বপ্রথম অন্তরটাকে ঠিক করতে হবে। তো অন্তর কি ঠিক আছে না নষ্ট হয়েছে, এই বিষয়টি বোঝার জন্যে বুজুর্গানে দিন বলেছেন, অন্তর নষ্ট হওয়ার 4টা লক্ষণ। কয়টা লক্ষণ? 4টা লক্ষণ। 1 নম্বর লক্ষণ, অন্তর ধ্বংস হওয়ার প্রথম নিদর্শন হলো ওয়াজ নসিহাত করে মনে মনে খুশি হওয়া। এই খুশি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করার খুশি নয়, এই খুশি গর্ব অহংকারের খুশি। মন বলতে থাকে, বাহ, আজ আমি অনেক ভালো ওয়াজ করেছি, বয়ান তো খুব চমৎকার হয়েছে। এটা অন্তর ধ্বংস হওয়ার নিদর্শন। আল্লাহু আকবার। আর অন্তর ধ্বংস না হওয়ার নিদর্শন হলো ওয়াজ নসিহাত বা অন্য কোনো আমলের পর অন্তরে এই ভয় সৃষ্টি হওয়া যে জানা নেই আল্লাহ তাআলার দরবারে এটা কবুল হয়েছে কিনা। প্রত্যেক এই আমল যার পর এই ভয় সৃষ্টি হয় যে, হে আল্লাহ, আমার এই আমল তো আপনার শানের উপযুক্ত নয়, অতএব আপনি নিজ দয়া অনুকম্পায় একে কবুল করে নিন। এটি আমল কবুল হওয়ার নিদর্শন। আমরা যে কাজগুলো করি, কাজগুলো করার পরে আমাদের মাঝে 2 ধরনের অবস্থা সৃষ্টি হয়। অনেক সময় আমি অনেক কোরআনে কারীম পড়েছি, আমি এটা করেছি, সেটা করেছি, অনেক কিছু করেছি। একটা মানুষ যখন পাগল হয়, একটা মানুষ যখন পাগল হয়, সে এমন কিছু কথা বলে যেই কথা বাস্তবতার সাথে মিল থাকে না। একটা মানুষ যখন অহংকারে পূর্ণ হয়ে যায়, তখন সেও এমন কিছু কথা বলে যেই কথাগুলো বাস্তবতার সাথে মিল থাকে না, তার নিজের চোখে ধরা পড়ে না, অন্যদের চোখে ধরা পড়ে। তো এই জন্যে সব সময় আমাদের অন্তর যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে আমাদের খুব বেশি মনোযোগী হতে হবে। অন্তর যদি নষ্ট হয়ে যায় তাহলে এই মানুষটা অ্যাক্সিডেন্ট করবেই, এই মানুষটা সঠিক পথ থেকে দূরে চলে যাবেই। সঠিক পথে থাকতে হলে অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অন্যতম উপায় হলো, তোমরা যে অধিক পরিমাণে কালামে হাকিমের তিলাওয়াত করো, এটা অনেক বেশি ফায়দা, অনেক বেশি ফায়দা। শুধু কোরআনে কারীম আমি হাফেজ হচ্ছি বিষয়টি এমন নয়, আমার তোমার জীবনকে পরিচ্ছন্ন করার জন্যে এই কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই। অনেক বেশি জীবনটাকে সুন্দর করে এই কোরআনে কারীমের তেলাওয়াত। তো আমরা তো এটা করছি, সুতরাং আমাদের অন্তর পরিষ্কার করা একেবারেই সহজ। কোরআনে কারীম তেলাওয়াত করব, অন্তরে আল্লাহ পাকের ভয় রাখবো, অন্তরে আল্লাহ পাকের ভয় রাখবো যে কোনো সময় রব্বুল আলামিন আমাকে যে কোনো পরীক্ষায় ফেলে দিতে পারেন।
এই দ্বীনের পথে অনেক মানুষ এখানে এমন আছে, পুরো পরিবারের মাঝে একজন মানুষ দ্বীনের পথে আছে। একটা ছেলে মাদ্রাসায়, অন্য ছেলেরা ভিন্ন পথে। হ্যাঁ, তারাও সঠিক পথে যদি সুন্নাতের পরে থাকে, দ্বীনের পথে থাকে, এতে কোনো সন্দেহ নেই। তবে পরিপূর্ণ দ্বীনের পথে, কোরআনের পথ, সুন্নাতের পথ, হাদিসের পথ, এটা তো অনেক বেশি সুন্নাতের পথ। তো যেটা বলছি যে আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকেই এই দ্বীনের পথের জন্য কবুল করেন। গুরুত্বপূর্ণ কোনো জায়গায় গেলে, অনুষ্ঠানে গেলে মনের মাঝে ভয় হয় অনেক সময় যে আল্লাহ না জানি বের করে দেয়, আল্লাহ না জানি বের করে দেয়। একটা মানুষ, সাধারণ মানুষ, সে যে কোনো কাজ করে, কোনো ভয় নাই। কিন্তু যার কোনো বিশেষ পদমর্যাদা আছে, সে অনেক সময় ন্যায্য অধিকারও ছেড়ে দিতে হয়, কথা বলা যায় না, সয়ে নিতে হয়। একেবারেই ন্যায্য অধিকার, কথা বলার উপায় নেই, না কথা বললে আমার পদমর্যাদা চলে যেতে পারে। তো পদমর্যাদার কারণে অনেক সময় চুপ করে থাকতে হয়। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক আমাদের যাদেরকে দ্বীনের উপরে রেখেছেন, আমাদের পদমর্যাদা তো অনেক বড়, যে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীন দিয়েছেন। তো আমাদের অনেক সময় যত বিসর্জন চলে যাবে চুপ করে থাকতে হবে। অর্থাৎ কখনোই এমন কোনো কথা জবান দিয়ে উচ্চারণ করা যাবে না, অন্তরে আনা যাবে না, যেই কথার কারণে আমাকে রব্বুল আলামিন এই দ্বীনের পথ থেকে সরিয়ে দিতে পারে। প্রিয় ছাত্র ভাইয়েরা, তোমরা এখন ছোট, হিফজখানায় পড়ো, কিতাবখানা ছেলেরা আছে, তারা হয়তো কিছুটা বুঝবে, তোমরা বুঝবা না। একেবারেই যে বুঝবা না এরকম না, এখন থেকেই তোমাদের বুঝতে হবে। আজকের ছোট্ট তুমি, এই ছোট অবস্থা থেকে যদি তুমি আল্লাহওয়ালা হয়ে যাও, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার জীবনটা সফল হবে, ধন্য হবে। আমি আলোচনা করেছিলাম একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন যদি ঢিল হয়ে যায়, উপরে যে আর বড় কিছু করা যায় না। তোমরা হিফজখানায় পড়ো, নুরানি পড়ো, নাজেরা পড়ো, এই ছোট্ট বয়সে যদি আল্লাহর মহব্বত হয়ে যায়, আল্লাহর মহব্বতের মাধ্যমে ভিত্তি যদি মজবুত হয়ে যায়, ইনশাআল্লাহ পৃথিবীতে যে কোনো প্রান্তে চলে যাও, জীবনের পরবর্তী সময় তুমি যেখানেই চলে যাও, তোমার ফাউন্ডেশন, শততলার ফাউন্ডেশন দেওয়া আছে। পৃথিবীর কোনো পরিবেশ ইনশাআল্লাহ তোমাকে কাবু করতে পারবে না। এই ছোট্ট বয়স থেকেই ফাউন্ডেশন মজবুত করতে হবে, যে আমি জীবন চলে যেতে পারে, আল্লাহর নাফরমানি করব না। আমাদের জীবন চলে যাবে, আল্লাহর নাফরমানি করব না। জীবন চলে যাবে, এমন কোনো কাজ করব না যেই কাজে আল্লাহ অসন্তুষ্ট হন। জীবন চলে যেতে পারে, সুন্নাতের বাইরে এক কদম চলব না। জীবন চলে যাবে, আল্লাহর সন্তুষ্টের বাইরে হাঁটব না। এই মানসিকতা নিয়ে ছোট্ট বয়স থেকে, আজকে তুমি 12 বছরের ছোট্ট শিশু, এখন থেকে তুমি যদি এই মানসিকতা পোষণ করো, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই ছোট্ট মানুষদের মধ্যেই সম্ভব যুগের শ্রেষ্ঠ বুজুর্গ ইনশাআল্লাহ পয়দা হবে। আজকে মনে হচ্ছে, খুব মনে পড়ে, অনেক বেশি মনে পড়ে। আল্লাহু আকবার। আমরা যখন ঢালকানগর মাদ্রাসায় পড়ি, তাইসির জামাত পড়ি, তাইসির মুক্তাদি পড়াইতেন ঢালকানগর মাদ্রাসার ওই সময়ের মুহতামিম কাশির হুজুর রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। হুজুর ক্লাসে বলতেছিলেন, মনে হয় চোখে চোখে ভাসে, হুজুর ক্লাসে বলতেছিলেন যে তোমরা ভালো করে পড়বে, যদি ভালো করে পড়ো তাহলে আমার বিশ্বাস এখনো বড় বড় আলেম তৈরি হওয়া সম্ভব।
তা আমাদের কাছে কথাটা কেমন লেগেছিল? হুজুর মনে হয় আমাদের একটু উৎসাহ দেওয়ার জন্য বলছে। আসলে বিষয়টা এমন না। দেখলাম বাস্তবতা এটাই। এখনো যদি তোমরা ভালো করে পড়ো, এই তোমাদের মাঝেই যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, যুগ শ্রেষ্ঠ আলেম তৈরি হওয়া সম্ভব। চেষ্টার কোনো বিকল্প নেই। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, মান জাদ্দা ওয়াজাদা। যে চেষ্টা করবে আল্লাহ পাক তাকে দিবেনই দিবেন। তুমি চেষ্টা করে দেখো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাকের পথে যে একটু চেষ্টা করবে, রব্বুল আলামিনকে পাওয়ার পর রব্বুল আলামিন নিজেই তার জন্য সুগম করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয়, রব্বুল আলামিনের রহমত তার দিকে 10 হাত অগ্রসর হয়। বান্দা যদি হেঁটে হেঁটে অগ্রসর হয়, রব্বুল আলামিনের রহমত তার দিকে দৌড়ে অগ্রসর হয়। রব্বুল আলামিন তো চান আমার সমস্ত বান্দা আমার দিকে ধাবিত হোক, আমার সমস্ত বান্দা আমার দিকে ধাবিত হোক। এজন্যে আমরা কোনো দিকে ছুটবো না, ডান না, বাম না, পিছন না, সোজা কোনো দিক না, শুধুই ছুটবো একদিকে। কোন দিকে? আল্লাহর দিকে। এই ছোট্ট বয়স থেকে আমাদের এই এক সবক আমাদের মুখস্থ করতে হবে। সেটা হলো আমরা হাফেজ হব, আল্লাহওয়ালা হাফেজ হব। আমরা আলেম হব, আল্লাহওয়ালা আলেম হব। ওই হাফেজ যার সাথে আল্লাহর সম্পর্ক নাই, এমন হাফেজ আমরা হব না। এমন আলেম যে আলেমের সাথে আল্লাহর সম্পর্ক নাই, এমন আলেম আমরা হতে চাই না। আল্লাহু আকবার। পৃথিবীতে অনেক পেশার মানুষ আছে। একজন ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী, বিভিন্ন পেশার মানুষ। শুধু ব্যবসায়ী আর একজন আল্লাহওয়ালা ব্যবসায়ী, শুধু ইঞ্জিনিয়ার, আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার। শুধু ডাক্তার আর একজন হল আল্লাহওয়ালা ডাক্তার। এই দুই ব্যক্তির মাঝে আসমান জমিন পার্থক্য। যে শুধু ডাক্তার সে চিন্তা করবে কিসে টাকা আসে। আর যে আল্লাহওয়ালা ডাক্তার সে চিন্তা করবে, হায় রে, কোন কাজ সঠিক, কোন কাজ বেঠিক, কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না। যে একজন শুধু হাফেজ সে চিন্তা করবে কিভাবে টাকা উপার্জন করব, টাকা পেলেই হয়েছে, আমি সফল। না না না, যে একজন আল্লাহওয়ালা হাফেজ সে চিন্তা করবে কোনভাবে টাকা নেওয়া বৈধ, কোনভাবে টাকা নেওয়া অবৈধ। এজন্যে আমি যে পেশারই হই না কেন, আল্লাহ তো আমাকে সর্বশ্রেষ্ঠ পেশায় রেখেছেন। আমাকে তোমাকে সব সময় আমরা যাতে আল্লাহওয়ালা হতে পারি, এই মিশন, এই উদ্দেশ্য আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে। মনে করতে পারো জীবনে তো অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহওয়ালা আবার কবে হব? মুহূর্তের মাঝে রব্বুল আলামিন যে কোনো মুহূর্তে একটা মানুষের জীবনের গতি পরিবর্তন করে দিতে পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন ঘরের মাঝে তিলাওয়াত হচ্ছে। আরে আমার ঘরে তিলাওয়াত, চলে আসলেন রাগান্বিত অবস্থায়। মারতে আসছেন, বোনকে আক্রমণ করতে আসছেন, ভগ্নিপতিকে আক্রমণ করতে আসছেন। আল্লাহু আকবার। অল্প সময়ের মাঝে রব্বুল আলামিন প্রেক্ষাপট পরিবর্তন করে দিলেন, ইসলাম দিয়ে ধন্য করে দিলেন। আহা, जो न थे खुद राह पर दूसरों के हादी बन गई। রব্বুল আলামিন যে রাস্তায় ছিল না, মুহূর্তের মাঝেই তাকে জাতির পথ প্রদর্শক করে দিতে পারেন। কোন মানুষকে তুচ্ছ মনে করা ঠিক না। তুম কিসি কাফির কো জানো মত ফাকির। তুমি কোনো কাফের কেউ খারাপ মনে করো না, যে ওই ছাত্র, আরে ওইটা কি, না একেবারে দূর ওরে দেখতে, না 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 না। এই তুমি যে ছাত্রকে অবজ্ঞা করছো, যাকে খারাপ মনে করছো, এই ছাত্রই একসময় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হবে। আজকে আমাদের চোখের সামনে কত ছাত্র, শত শত ছাত্র, এই শত শত ছাত্রের মাঝেই একসময় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হবে, যুগ শ্রেষ্ঠ হাফেজ হবে, আল্লাহওয়ালা হবে। প্রত্যেকটা মানুষকে নিজের থেকে বড় মনে করা উচিত। যদি তুমি বড় হতে চাও, আমরা যদি বড় হতে চাই,
বড় হওয়ার সব থেকে বড় লক্ষণ হলো যে নিজেকে বড় মনে করে না। বড় হওয়ার সব থেকে প্রধান লক্ষণ হলো যে নিজেকে বড় মনে করবে না। যে নিজেকে বড় মনে করবে সে কখনোই বড় হতে পারবে না। হাদিসের মধ্যে এসেছে, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হবে রব্বুল আলামিন তাকে উঁচু করে দিবেন। আর যে নিজেকে বড় মনে করবে ওয়া মান তাকাব্বারা ওয়াযাআহুল্লাহ, আল্লাহ তাকে একেবারেই নিঃস্ব, একেবারেই অপদস্থ, অপমানিত করে দিবেন। তোমরা পারস্পরিক অনেক সময় মারামারি করো, এও খারাপ, ও জোর ওঠে, এত শয়তানি করে, দুষ্টমি করে। না 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 না, এই দুষ্টটাই এক সময় অনেক বড় কিছু হবে। তুমি তার জুতা সোজা করারও সিরিয়াল পাবে না, এটা সম্ভব। এই জন্যে প্রত্যেক সাথী ভাইকেই নিজের থেকে বড় মনে করতে হবে। প্রত্যেক সাথী ভাইকেই অনেক সম্মানিত মনে করতে হবে, যে হায় হায় আমি জানি না, আমি তো কত গুনাহ করি, আমি তো কত ভুল করি, কিন্তু আমার এই সাথী ভাই আল্লাহু আকবার, সে তো গভীর রাতে আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলে। হতে পারে এক গার্জিয়ান আমাকে ফোন করে বলতেছিল যে হুজুর, অমুক ছাত্র, আপনার মাদ্রাসায় অমুক একটা ছাত্র আছে। হ্যাঁ আছে। তো বললো যে আমার ছেলে বলে যে আমি ওই ছেলের দিকে তাকাই থাকি। কেন? বলে যে সে তাসবিহ পড়ে সব সময়, আমি অপেক্ষায় থাকি তার তাসবিহ পড়া কখন শেষ হবে আর আমি তার সাথে একটু গল্প করব। আল্লাহ, এগুলো শুনলে ভালো লাগে। এই এত কষ্ট, এত শ্রম একেবারেই আর কোনো কষ্ট মনে হয় না। তোমরা যখন ঘুমিয়ে যাও, তোমরা তো ঘুমিয়ে পড়েছ, আল্লাহু আকবার, এই পুরোটা রাত সিসি ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে দেখতে হয়। দেখি তোমাদের ঘুমের দৃশ্য, সেই দৃশ্যের সাথে অনেক সময় যখন দেখি কিছু বাচ্চারা উঠে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, বারান্দায় বসে দুই হাত তুলে চোখের পানি ফেলছে। কিছুদিন আগে হঠাৎ করে মসজিদের সিসি ক্যামেরার দিকে তাকিয়ে দেখি কে যেন নামাজ পড়তেছে অনেক রাত। আমি তো ভয় পেয়ে গেছি, কিরে এত রাতের মসজিদে কে নামাজ পড়ে? কারি সাহেবকে ফোন দিলাম, কারি সাহেব এসে বললো, কারি সাহেবকে ফোন দিলাম না? হ্যাঁ, কারি সাহেবকে ফোন দিলাম যে কে মসজিদে কাকে দেখা যায়। আমি মনে করছি কে না কে, পরে বললো না না অমুক। ভালো লাগে। তো এমন বা আমল মানুষ হবে। আমি যে কারণে বললাম যে সাথী ভাইদেরকে বড় মনে করবা। আমি খারাপ, তুমি খারাপ, এজন্য আর একজনকেও খারাপ মনে করার সুযোগ নেই। আমি খারাপ, আপদ মস্তক খারাপ, কিন্তু আমার পাশে যে বসে আছে, আমার পাশে যে শুয়ে আছে, সে অনেক ভালো, তার চিন্তা চেতনা ভালো, তার আমল ভালো, তার আখলাক ভালো, তার কথা ভালো, তার সব কিছু ভালো। এই জন্যে পারস্পরিক কখনোই গঞ্জাম ফাসাদ করবা না, কাউকে তুচ্ছ মনে করবা না, কাউকে অবহেলা করবা না। তুমি যখন তোমার সাথীকে শ্রদ্ধা করবা, রব্বুল আলামিন তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তোমার ইলমে বরকত দিবেন, তোমাকে পাক্কা হাফেজ বানিয়ে দিবেন, তোমার জেহেন খুলে দিবেন। রব্বুল আলামিন দেখবেন যে হায় রে আমার বান্দা আর এক বান্দাকে শ্রদ্ধা করছে, বড় মনে করছে। আমি আল্লাহর শান মান হলো এই বান্দাকে আমি বড় করে দিলাম। সুবহানাল্লাহ। তোমরা অনেক সময় অনেক চেষ্টা করো, এরপরও কোরআনে কারীম ইয়াদ রাখতে পারো না। কোরআনে কারীম ইয়াদ রাখতে হলে অবশ্যই অন্তরকে পরিচ্ছন্ন করতেই হবে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর থেকে গভীর করতে হবে। এই সবক, পুরা সপ্তাহের এই সবক আজকে দিলাম যে আমাদের সম্পর্ক আল্লাহর সাথে গভীর থেকে গভীর করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আমাদের অভিভাবক যারা আছেন, যারা মায়া মমতা ভালোবাসা সব কিছু রেখে শুধুই মাত্র কোরআনের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়
তোমাদের যারা গার্জিয়ান আছে, কত ভালো ভালো পরিবার, কত আরাম আয়ের সব কিছু ফেলে তোমাদেরকে মাদ্রাসায় দিয়েছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়, শুধুই মাত্র এই উদ্দেশ্যে যে আমার বাচ্চা কোরআন শিখবে, আমার বাচ্চা রব্বে কারিমের কালাম শিখবে। তো সুতরাং অন্য কোনো উদ্দেশ্যে আসো নেই, আল্লাহর উদ্দেশ্যে এসেছো, আল্লাহর ভালোবাসায় এসেছো। তো সে আল্লাহর সাথে সম্পর্কটা যাতে গভীর থেকে গভীর হয়, এমন কোনো আচার আচরণ কাজ কথা আমাদের থেকে না হয়ে যায় যে আচার আচরণ কাজ কথায় রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে আমাদেরকে এই পথ থেকে দূরে সরে দেবেন। তাহলে এর থেকে দুঃখের আর হতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলকে কবুল করেন। দেশ দেশ এবং প্রবাসে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী, আমাদের অনেক অভিভাবক রয়েছেন যারা গভীর উৎকণ্ঠায় থাকে, সব সময় আগ্রহের সাথে থাকে যে আমাদের বাচ্চারা কেমন আছে। আল্লাহ পাক তাদের সকলকে অন্তরে প্রশান্তি দান করেন এবং তোমাদেরকে সকলে আমাদের সকলকেই ভালো রাখেন। আমরা যাতে আমাদের অভিভাবকের জন্যে চোখের শীতলতা হতে পারি, তাদের মনের যে আবেগ, যে আকাঙ্ক্ষার যেই জায়গা, তারা যেমন চায়, আমাদের আব্বা আম্মারা যেমন চায় যে আমি এমন হব, আমি যেন তাদের চাওয়ার থেকেও আরো বেশি ভালো হতে পারি। মনে বড় কষ্ট লাগে অনেক সময়। গার্জিয়ান তো ফোন করে বলে যে হুজুর আমার ছেলেটা কতটুকু শিখেছে, কি অবস্থায় শিখেছে। যখন তার চাওয়ার থেকে তোমার চেষ্টা কম দেখি তখন কষ্ট লাগে। তোমার চেষ্টা থাকতে হবে তার চাওয়ার থেকেও বেশি। আরে আমার আব্বু বিদেশ থেকে, প্রবাস থেকে এত কষ্ট করে কোরআনের জন্য আমাকে এখানে পাঠিয়েছে, তিনি যতটুকু না চান তার থেকে বেশি ভালো আমি হব, তার থেকে বেশি কিছু উপহার তাকে দিব, তার চোখের শীতলতা হব। মনে রাখবে, তুমি যদি যুগ শ্রেষ্ঠ দুষ্ট হও তোমার আব্বু আম্মু খুশি হবে না। তুমি যদি যুগ শ্রেষ্ঠ একটা ফাজিল হও কেউ খুশি হবে না। হ্যাঁ, তুমি যদি যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহওয়ালা হও, তুমি বাসায় যাবে সালাম দিবে, বাসায় যাবে আব্বু আম্মুর কথার বাইরে এক কদম চলবে না, বাসায় যে নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ নিজেরা পড়বে, আশেপাশে যারা আছে তাদেরকে ডেকে পড়াবে, তখন দেখবা সকল মানুষের দোয়া পাবে। আম্মু দেখবে, হায় রে আমি তো ধন্য, এমন একজন সন্তানকে গর্ভে ধারণ করার জন্যে, এমন একজন সন্তান আমি গর্ভে ধারণ করতে পেরেছি, আমি ধন্য। সে চোখের পানি, সে হাত উঠাতে হবে না, তোমার দিকে তাকাবে, বলবে বাবা পানি খাও, অন্য দিকে তাকিয়ে চোখের পানি ফেলে বলবে হায় রে আল্লাহ এত সুন্দর একটা সন্তান আমাকে দিয়েছো, রব্বে কারিম এই সন্তানকে তুমি আরো কবুল করে নাও। সুবহানাল্লাহ। তোমার এই মান্যতায় পিতা মাতার যেই মনের দোয়া তুমি অর্জন করতে পারবে, সেই দোয়া তোমাকে যুগ শ্রেষ্ঠ মানুষ বানিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। কোনো পিতা মাতা খুশি হয় না তুমি বাসায় যে মোবাইল নিয়ে গেম খেলতে বসে যাবে আর তোমার পিতা মাতা তোমার জন্য দোয়া করতে বসে যাবে, এটা কখনোই হয় না, এটা ভুল কথা। তোমরা অনেকে বাসায় যে পিতা মাতাকে বাধ্য করো যে আমাদেরকে মোবাইল দিতেই হবে, মোবাইল দিতে হবে, প্রথম আসক্তি মোবাইল। নো, কেন মোবাইল নিব? মাদ্রাসায় কি মোবাইল শিক্ষা দেওয়া হয়েছে? মাদ্রাসায় কোরআনে কারিমের শিক্ষা দেওয়া হয়েছে। বাসায় যে তুমি কোরআন নিবে, তোমার বাবাকে পড়াবে, তোমার মাকে পড়াবে, তোমার ভাইকে পড়াবে, তোমার বোনকে পড়াবে, যে যেই কোরআন আমি শিক্ষা গ্রহণ করে এসেছি, আসো সেই কোরআন তোমরা আমার কাছে শিখো। বলে লজ্জা লাগে না? এটা লজ্জা না? তোমার চোখের সামনে ময়দানে কিয়ামতে যখন তোমার আব্বা আম্মা এই কোরআন শিক্ষা গ্রহণ না করার কারণে, কোরআন পড়তে না পারার কারণে, কোরআন অশুদ্ধ পড়ার কারণে যদি জাহান্নামী হয়ে যায়, সেদিন তোমার আমার কাছে ভালো লাগবে? হায় রে, হায় রে, যে আব্বা এত কষ্ট করে মাদ্রাসায় পড়িয়েছে, যে আম্মা এত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আজকে সে আব্বা আম্মা জাহান্নামের পথে। আল্লাহু আকবার। সেদিন বুঝে আসবে এটা লজ্জা নয়, লজ্জা নয়, এটা তাদের অধিকার, এটা তোমার দায়িত্ব। আমাদের এই ছুটিতে তোমরা যখন বাসায় যাবে, প্রত্যেকটা ছাত্র বাসায় যে প্রথম সালাম দিয়েই বলবে আমি 1 সপ্তাহ বাসায় আছি, 1 সপ্তাহে আব্বু আম্মু ভাই বোন তোমরা যারা আছো সব কাজ বন্ধ করে আমার কাছে প্রতিদিন 2 ঘন্টা কোরআনে কারিম শিখতে হবে। এটা উস্তাদের নির্দেশ, করতেই হবে। কথা বোঝা আসছে? এভাবে তুমি যখন তাদেরকে কোরআনে কারিম শিক্ষা দিবে, তুমি যেই দোয়া পাবে, এই দোয়া 1000 কোটি টাকা দিয়ে এই দোয়া তুমি অর্জন করতে পারবে না। মনের দোয়া,
মনের দোয়া। বাবা দেখবে, হায়রে আমার সন্তান সুসন্তান, আমাকে কোরআন অশুদ্ধ ছিল শুদ্ধ করে দিয়েছে। মা বলবে, হায়রে আমার সন্তান সুসন্তান, আমি কোরআন শুদ্ধ করে পড়তে পারতাম না, আমার সন্তান আমার কোরআন শুদ্ধ করে দিয়েছে। মায়ের দোয়া, বাবার দোয়া, ভাইয়ের দোয়া, বোনের দোয়া তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্যে আমি যেন এমনটা না শুনি যে হুজুর আপনার ছাত্র বাসায় এসেছে, আসার পরক্ষণেই মোবাইল নিয়ে বসে গিয়েছে। এটা শোনার জন্যে এই যে পুরা রাত নিদ্রাহীনভাবে তোমাদের পাহারা দেওয়ার যে দায়িত্ব আমাদের, এজন্য নয় যে তুমি একজন যুগ শ্রেষ্ঠ গেমবাজ হবে, যুগ শ্রেষ্ঠ মোবাইলবাজ হবে। না না না, আমরাও নির্ঘুমভাবে রাত্রে আল্লাহর সাথে সম্পর্ক করে তোমাদেরকেও নির্ঘুমভাবে আল্লাহর সাথে সম্পর্ক করানোর চেষ্টা করি। তোমরাও এই সবকে আমাদের কাছ থেকে শিখবে এবং অভিভাবকদের কাছে এই সঠিক মেসেজটাই তোমরা দিবে। তখন দেখবে শুধু চেষ্টার মাধ্যমে সবকিছু হয় না, চেষ্টাও লাগে, উস্তাদের দোয়াও লাগে, পিতামাতার দোয়া অবশ্যই লাগে। পিতামাতার দোয়া ছাড়া বড় হওয়া যায় না, মনে রাখবা। পিতামাতার দোয়া ছাড়া মনে করতে পারো যে আব্বু আম্মু তো দোয়া করবেই, না না, একটা হলো ফর্মালিটি দোয়া আর একটা হলো মনের দোয়া। আব্বু দোয়া করবেন, আম্মু দোয়া করবেন, এটা হলো একটা বিষয়, বুঝো নাই? আরেকটা হলো হঠাৎ করে চুপ করে রান্নাঘরের দরজায় তুমি দাঁড়িয়ে আছো, তোমার আম্মু কি করে তুমি লক্ষ্য করবা। আম্মু দেখবা কি করেন, আম্মু দেখবা থালাবাটিগুলো রেখেছে, অন্য কাজ করছে, তুমি পিছন দিয়ে যেই থালাবাটিগুলো সুন্দর করে পরিষ্কার করে ফেলবা। উনি পিছন দিক দিয়ে ঘুরে যখন দেখবে যে হায়রে আমার সন্তান মাদ্রাসায় যে এই শিখেছে, আল্লাহু আকবার, বিশ্বাস করো, কসম করে বলছি, ওই একদিনের থালাবাটি ধোয়া তোমার অন্তরকে ধুয়ে তোমাকে আল্লাহর খাস ওলি বানিয়ে ছাড়বে তোমার আম্মার দোয়ায়। এজন্যে সকলেই আল্লাহওয়ালা হওয়ার যত পদ্ধতি আছে সমস্ত পদ্ধতি অবলম্বন করতে হবে। উস্তাদের দোয়া নিতে হবে, পিতামাতার দোয়া নিতে হবে, সমস্ত গুনাহের উপকরণ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহের উপকরণের মধ্যে অন্যতম উপকরণ হলো মোবাইল, অন্যতম উপকরণ হলো মোবাইল। ডাক্তারি সায়েন্সেও বড় বড় ডাক্তার যারা আছে তাদের মতেও এই ছোট্ট বয়সে মোবাইল হাতে নেওয়া ঠিক না। তোমরা এই মোবাইল থেকে দূরে থাকবে, পিতামাতার কথা শুনবে, উস্তাদের যেই সাজেশন সেই সাজেশন অনুযায়ী ইনশাআল্লাহ চলবে। দেখবে আমরা দুনিয়ার থেকে চলে যাব, আমাদের তোমাদের কাছ থেকে চাওয়া পাওয়ার কিছুই নেই, আছে একটাই, যখন চোখটা বন্ধ হয়ে যাবে, যখন তোমরা সংবাদ পাবে যে হুজুর দুনিয়ার থেকে চলে গিয়েছে, আল্লাহু আকবার, দুরূদ শরীফ পড়বে, 3 বার সূরা ইখলাস পড়বে, তোমাদের সেই হাদিয়াটুকু কবরে পৌঁছবে। এই তো চাওয়া পাওয়া, আর কি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, আদর্শ মানুষ হিসেবে কবুল করেন, আল্লাহওয়ালা হিসেবে কবুল করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة رب العالمين আল্লাহ আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের সমস্ত ভুল ত্রুটি আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের আপনজন আত্মীয় স্বজন আল্লাহ যারা অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ আমরা কেউ বাবাকে হারিয়েছি কেউ আম্মাকে হারিয়েছি আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরগুলোকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দেন রব্বুল আলামিন আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা দেশে প্রবাসে রয়েছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন আমাদের এই বাচ্চাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের এই বাচ্চাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ এই বাচ্চাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ পাক্কা হাফেজ বানিয়ে দেন আল্লাহ পাক্কা আলেম বানিয়ে দেন আল্লাহ আলেমে রব্বানি বানিয়ে দেন আল্লাহ ওয়ালা বানিয়ে দেন আমাদের সকলকে আপনি তাকওয়ার জিন্দেগি দান করে দেন আল্লাহ আমাদের সকলকে আপনি তাকওয়ার জিন্দেগি দান করে দেন মাওলা রে আল্লাহ অনেক বাচ্চারা এমন আছে আল্লাহ গার্জিয়ান বড় আশা করে মাদ্রাসায় দিয়েছিল আল্লাহ বাচ্চাদেরকে পরিপূর্ণ না দেখে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ ওই সমস্ত গার্জিয়ানদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দেন রব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন মাদ্রাসার ছাত্র শিক্ষক ওস্তাদ সকলকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন ইলম আমলের মার্কাজ হিসেবে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন আমাদের যার যা কিছু প্রয়োজন আছে মালিক আল্লাহ কার জেহেন কম আছে কারো মনোযোগ কম আছে কারো মেধা কম আল্লাহ কারো ইয়াদ থাকে না মাওলা রে আল্লাহ আমাদের যার যত অপূর্ণতা রয়েছে গো মাবুদ আল্লাহ আমরা আপনার কাছে ভিক্ষার হাত উঠিয়েছি গো মাবুদ আমাদের সকলের হাত দুখানাকে আপনি কবুল করে নিন আমাদের সমস্ত প্রয়োজন আপনি গায়েবের থেকে পূর্ণ করে দেন আমাদের আপনজন প্রিয়জন আয় আল্লাহ যারা যেখানে আছে আল্লাহ সকলকে আয় আল্লাহ সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করে দেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين